হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি এই এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটার। আর আজকে আমি তোমাদের যে রিকোয়েস্টে তোমাদের জন্য নিয়ে এসেছি পিরিয়ডিক টেবিলের উপর একটা ছোট ভিডিও সেশন। তো আমি যখন আমার র্যাপিড জিকে সিরিজে জেনারেল সায়েন্সের সেশনটা চালাচ্ছিলাম, তো সেই সময় আমি একটা ভিডিওতেই একটা কোশ্চেনে যেহেতু পিরিয়ডিক টেবিলটা এসেছিলো, আমি তোমাদেরকে জানতে চেয়েছিলাম যে তোমরা এই পিরিয়ডিক টেবিলের উপর ভিডিও চাও কি না। তো সেখানে তোমরা দেখলাম হিউজ রেসপন্স করেছো, সেই কারণে তোমাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা আজকে তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। তো যারা আমাদের ভিডিও আজকে প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা এই চ্যানেলে নিয়মিতভাবে বিভিন্ন টপিকের উপরে ভিডিও আপলোড করে থাকি। জেনারেল সায়েন্স বলো, হিস্ট্রি, জিকে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সমস্ত কিছুর উপর। আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো, এর আগে দেখেছো, তাদেরকে বলে রাখি লাইক করার জন্য এবং পজিটিভ রেসপন্সের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের দুজন সবার উদ্দেশ্যেই বলে রাখি, যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখো তারা আগেও জেনে জেনে থাকবে ব্যাপারটা, যে আমরা খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে হিস্ট্রির উপর একটা পেড কোর্স লঞ্চ করতে চলেছি, যেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা হিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াবো এবং তার উপর কিন্তু থিওরি প্লাস এমসিকিউ সহ পিডিএফও দেবো। তো এটা সম্বন্ধে ডিটেলস পরে তোমরা আরও জানতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে সেশনটির দিকে এগোনো যাক। আজকে সেশনটিতে ফ্রেন্ডস আমি মেনলি যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক পিরিয়ডিক টেবিলের ওপর সেইগুলোই নিয়ে এসেছি। তার কারণ পিরিয়ডিক টেবিল তোমরা বুঝতে পারছো একটা খুব ভাস্ট জিনিস, এটা একটা পুরো চ্যাপ্টার। তো একটা পুরো চ্যাপ্টারকে যদি আমি বসে বসে পুরোপুরি ডিটেলস আলোচনা করতে বসি তাহলে দেখা যাবে 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিডিও একটা লেগে যাবে। তো সেটা সম্ভব নয়। তাই যে সমস্ত কোশ্চেন্সগুলো বা যে জায়গা থেকে কোশ্চেনগুলো মেনলি পরীক্ষায় এসে থাকে সেইগুলোই আমি এখানে মেনলি ফোকাস করব। এটা তোমরা ধরতে পারো যে এটা পিরিয়ডিক টেবিলের উপর একটা ক্র্যাশ কোর্স হিসাবে তোমরা নিতে পারো এই ভিডিওটাকে। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। তো প্রথমে যেটা তোমরা একদম প্রথম থেকে শুরু করছি, দেখো পিরিয়ডিক টেবিল কীভাবে এসেছে। প্রথমে যেটা এসেছিল যে বিজ্ঞানী ডোবেনিয়ার, তিনি হচ্ছে প্রথম কী দিয়েছিলেন না ল অফ ট্রায়াডস বা ত্রয়ীর সূত্র। তো ত্রয়ীর সূত্রে তিনি কি বলেছিলেন, যে এখানে দেখো লেখা আছে যে বাই 1829 হি নোটেড এ সিমিলারিটি অ্যামং দি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ সেভারাল গ্রুপস অফ 3 এলিমেন্টস ট্রায়াডস। অর্থাৎ এখানে ত্রয়ী বলতে কী বলা হয়েছে না, তিনটি মৌলের গ্রুপ বানিয়ে তিনি দেখেছিলেন যে এই তিনটি মৌলের মধ্যে ভৌত এবং রাসায়নিক যে বিভিন্ন তাদের গুণগুলো তাদের মধ্যে কিন্তু বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। In each case, he noticed that the middle element of each of the triads had an atomic weight about halfway between the atomic weights of other two. অর্থাৎ এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তিনটে এলিমেন্টের যে গ্রুপগুলো তিনি বানিয়েছিলেন, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এইগুলো যে বানিয়েছেন এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো 7 আর 39, এই দুটোর অ্যাটমিক ওয়েট যোগ করলে সেটা যদি 2 দিয়ে ডিভাইড করে তো অ্যাভারেজ বের করা হয়, সেটা কিন্তু সোডিয়ামের অ্যাটমিক ওয়েটের সঙ্গে সমান হবে। তো এই প্রপার্টির উপর ডিপেন্ড করেই কিন্তু এটাই এখানে বলা হয়েছে যে অ্যাটমিক ওয়েট অ্যাবাউট হাফ ওয়ে বিটুইন দ্য অ্যাটমিক ওয়েটস অফ আদার টু। তো এর উপর ডিপেন্ড করেই কিন্তু তিনি এই ত্রয়ীর সূত্র বা ল অফ ট্রায়াডস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, তার কারণ দেখা যাচ্ছিল যে এটি কিন্তু শুধুমাত্র কয়েকটি এলিমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছিল, সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হচ্ছিল না। তাই পরবর্তী ক্ষেত্রে এটিকে বাতিল করে দেওয়া হয়। এবং বাতিল করে দেওয়ার পর কী আসে ফ্রেন্ডস, বাতিল করে দেওয়ার পরে ফ্রেন্ডস আসে নিউল্যান্ডের ল অফ অক্টেভস অর্থাৎ অষ্টকের সূত্র। তো এই অষ্টকের সূত্রে আবার কি দেখা গিয়েছিল, অষ্টকের সূত্রে ফ্রেন্ডস দেখা গিয়েছিল যে নিউল্যান্ড অ্যারেঞ্জ দি এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার অ্যাটমিক ওয়েটস অ্যান্ড নোটেড দ্যাট এভরি 8th এলিমেন্ট হ্যাড প্রপার্টিস সিমিলার টু দ্য ফার্স্ট এলিমেন্টস। অর্থাৎ এইভাবে দেখো অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে এলিমেন্টগুলোকে সাজানোর পর ধরো 1 2 3 4 5 6 7 এর পরে 8 নম্বর অর্থাৎ লিথিয়ামের পরে যখন সোডিয়াম আসছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে লিথিয়াম এবং সোডিয়ামের পর বা পরবর্তী ক্ষেত্রে যে আসছে পটাশিয়াম, তাদের মধ্যে কিন্তু প্রপার্টির বেশ কিছু সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। এর উপর ডিপেন্ড করেই কিন্তু ফ্রেন্ডস তিনি এই অষ্টকের সূত্র দিয়েছিলেন নিউল্যান্ড। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটিকেও বাতিল করা হয়, তার কারণ দেখা গিয়েছিল যে দ্য ল অফ অক্টেভস সিম টু বি ট্রু অনলি ফর এলিমেন্টস আপ টু ক্যালসিয়াম।
অর্থাৎ এই যে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ, এই ক্যালসিয়াম অবধিই কিন্তু যে এলিমেন্টগুলো আছে তারাই কিন্তু একমাত্র এই অষ্টকের সূত্রটি পুরোপুরিভাবে ফলো করছিল। এরপরে যে সমস্ত এলিমেন্ট আছে তারা কিন্তু ফলো করছিল না। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এই সময় মনে করা হয়েছিল যে আমাদের প্রকৃতিতে মাত্র 56টি এলিমেন্ট আছে, যেটি কিন্তু সত্যি নয়, কারণ আমাদের প্রকৃতিতে আরও অনেক বেশি এলিমেন্ট আছে। তো মূলত এই দুটো কারণেই এই অষ্টকের সূত্র বা ল অফ অক্টেভসটাকেও ক্যান্সেল করা হয়। তারপরে আসে ফ্রেন্ডস মেন্ডেলিভ। মেন্ডেলিভের হচ্ছে তিনি কি করেছিলেন না, তিনি হচ্ছে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল রো মানে হরাইজেন্টাল রো এবং ভার্টিক্যাল কলামের মাধ্যমে একটি টেবিল বানিয়েছিলেন। আচ্ছা, এইটা কিন্তু একটা প্রশ্ন হয়ে থাকে যে যদি তোমাদের বলে থাকে যে পিরিয়ডিক টেবিল প্রথম কে বানিয়েছিলেন, সেটা কিন্তু মেন্ডেলিভ। এর আগে ফ্রেন্ডস এই ডোবেনিয়ার বা তোমাদের হচ্ছে নিউল্যান্ড এরা কিন্তু শুধুমাত্র একটা করে তত্ত্ব দিয়েছিলেন, থিওরেম, যে এইভাবে এলিমেন্টগুলোকে সাজালে দেখা যাচ্ছে যে এদের মধ্যে প্রপার্টিস একটা মিল আসছে একটা নির্দিষ্ট গ্যাপে। কিন্তু এইভাবে টেবিলের আকারে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই টেবিলের আকারে কিন্তু প্রথম সাজিয়ে পিরিয়ডিক টেবিল যেটাকে আমরা বলছি সেটার জনক কিন্তু মেন্ডেলিভ। এই কারণে কিন্তু ফাদার অফ পিরিয়ডিক টেবিল কিন্তু মেন্ডেলিভকেই বলা হয়, যদিও তার পিরিয়ডিক টেবিলে অনেক ভুল ত্রুটি ছিল। আচ্ছা, তো এখানে হচ্ছে ফ্রেন্ডস আমাদের যে ভার্টিক্যাল যে কলাম যেটাকে আমরা বলছি সেটাকে বলা হতো গ্রুপ, এবং এই হরাইজেন্টালগুলোকে বলা হতো এক একটা পিরিয়ড। তো এটা একটা প্রশ্ন আছে যে এটা একটা প্রশ্ন আছে যে গ্রুপ আর পিরিয়ড কাকে বলা হয়। আরেকটা যেটা আছে যে মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল তাতে এর সংখ্যা কী কী ছিল। তো তাতে এর সংখ্যা ছিল ফ্রেন্ডস, দেখো, আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদের উল্লেখ করে রাখি, এটা তোমাদের এখানে লেখা নেই। এখানে যে লেখা আছে ফ্রেন্ডস 9টি গ্রুপ এবং 7টি পিরিয়ড, এটি হচ্ছে ফ্রেন্ডস তোমাদের মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী। মেন্ডেলিভের যে সংশোধিত পর্যায় সারণী ছিল তাতে কিন্তু ফ্রেন্ডস 9টা গ্রুপ এবং 7টা পিরিয়ড ছিল। আর নিচে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন্ডেলিভের অরিজিনাল যে মানে পুরনো যে পর্যায় সারণী, তাতে কিন্তু ফ্রেন্ডস 8টি গ্রুপ ছিল, 7টে পিরিয়ড ছিল কিন্তু 8টি গ্রুপ ছিল। তিনি এখানে হচ্ছে বিরল গ্যাস যেগুলো সেটাগুলোকে যোগ করেনি, পরে সেই বিরল গ্যাসের গ্রুপটিকে যোগ করে মেন্ডেলিভের যে সংশোধিত পর্যায় সারণী এসেছিলো তাতে কিন্তু 9টা গ্রুপ ছিল এবং 7টা পিরিয়ড ছিল। আর মেন্ডেলিভের যে অরিজিনাল যে পর্যায় সারণী তাতে কিন্তু 8টি গ্রুপ এবং 7টি পিরিয়ড ছিল। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সারণীটাকেও পরবর্তী ক্ষেত্রে ক্যান্সেল আউট করা হয়, তার কারণ হচ্ছে দেয়ার ওয়ার সাম ফল্টস, ফর এক্সাম্পল আয়োডিন উইথ লোয়ার অ্যাটমিক ওয়েট দেন দ্যাট অফ টেলুরিয়াম ওয়াজ প্লেসড ইন গ্রুপ অ্যালং উইথ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বিকজ অফ সিমিলারিটিস ইন প্রপার্টিস। অর্থাৎ দেখো, আমাদের মেন্ডেলিভ কিন্তু যে মানে তথ্যটা দিয়েছিলেন বা যে থিওরিটা ফলো করছিলেন, তিনি হচ্ছে অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে এই এলিমেন্টসগুলোকে সাজিয়েছিলেন। কিন্তু এই যে তিনি মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে যে সাজাচ্ছিলেন সেটা ফ্রেন্ডস তোমাদের কোথায় ব্রেক হয়ে যায়, সেটা কিন্তু ফ্রেন্ডস ব্রেক হয়ে যায় আয়োডিনের কাছে এসে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আয়োডিনের কিন্তু অ্যাটমিক ওয়েট হচ্ছে 127, টেলুরিয়ামের কিন্তু 128, অথচ তিনি টেলুরিয়ামকে আয়োডিনের আগে প্লেস করেছিলেন। ওকে, আর এছাড়াও তিনি যে আইসোটোপগুলোকে আমরা পিরিয়ডিক টেবিলে কোথায় প্লেস করব সেই সম্বন্ধে কোনো মন্তব্য তার পিরিয়ডিক টেবিলে তিনি করেননি। এছাড়াও তার পিরিয়ডিক টেবিলে বেশ কিছু গ্যাপ আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গ্যাপ আছে, মানে তিনি জানতেন যে এখানে কোনো এলিমেন্ট আছে কিন্তু তার সময় এগুলো আবিষ্কার হয়নি। এই সমস্ত কারণেই কিন্তু মেনলি তার পিরিয়ডিক টেবিলটাকে তোমাদের বাতিল করা হয়েছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার যে তিনি দেখো হি লেফট গ্যাপ আন্ডার অ্যালুমিনিয়াম অ্যান্ড এ গ্যাপ আন্ডার সিলিকন অ্যান্ড কল দিস এলিমেন্টস একা অ্যালুমিনিয়াম অ্যান্ড একা সিলিকন। অর্থাৎ এই দুটো কোশ্চেনও কিন্তু এসে থাকে যে একা অ্যালুমিনিয়াম বা একা সিলিকন যেটা, এটি কার পিরিয়ডিক টেবিলে দেখা যায়। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে ফ্রেন্ডস অ্যালুমিনিয়ামের নিচে যে একটা গ্যাপ আছে এইটার তিনি নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম, এবং সিলিকনের ক্ষেত্রে তিনি এটার নাম দিয়েছিলেন একা সিলিকন। তো এরপরে হচ্ছে ফ্রেন্ডস যেটা লাস্ট আমরা এখন বর্তমানে যেটা ব্যবহার করে থাকি আসে মডার্ন পিরিয়ডিক টেবিল। এটি কে দিয়েছিলেন? এটি দিয়েছিলেন মোসলে। তো মোসলে এখানে কী করেছিলেন না, তিনি সাজিয়েছিলেন অ্যাকর্ডিং টু দি ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, অর্থাৎ মেন্ডেলিভ সাজিয়েছিলেন অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অ্যাটমিক মাস এবং মোসলে সাজিয়েছিলেন অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। এই দুটো জিনিস তোমরা কনফিউজ হয়ে যেও না, এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা দেখো, আমি সেই কারণে এখানে তোমাদের জন্য একটা ডায়াগ্রামও নিয়ে রেখেছি যে অ্যাটমিক মাস কী আর অ্যাটমিক নাম্বার কী। তো প্রথমে দেখে নেওয়া যাক অ্যাটমিক নাম্বার কী।
তো অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমরা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে যে তোমার কেন্দ্রে আমাদের নিউক্লিয়াসে যে সংখ্যক প্রোটন থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যাটমিক নাম্বার। এই দেখো এটা লিখে রেখেছি, দিস নাম্বার লেট আস নো হাউ মেনি প্রোটনস দেয়ার আর ইন এ নিউট্রাল অ্যাটম, দিস ইজ অলসো সেম অ্যাজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস। অর্থাৎ যদি তোমাদের কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত না হয়, নিউট্রাল হয়, সেক্ষেত্রে কিন্তু এর প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা, মানে এই নাম্বার থেকে আমরা ইলেকট্রনের সংখ্যাটাও জানতে পারি। আর উপরে যেটা দেখতে পাচ্ছ মাস নাম্বার, সেটা তো বুঝতেই পারছো যে নিউট্রন এবং প্রোটনের টোটাল নাম্বারটা আমরা এখানে জানতে পারি। আর এরপরে হচ্ছে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি যে অ্যাটমিক মাস জিনিসটা কি। অ্যাটমিক মাস জিনিসটা কিন্তু মানে বলতে পারো কিছুটা আমাদের যে অ্যাটমিক নাম্বার হয় তার ডবল। যেমন এই কার্বনের ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে প্রোটন হচ্ছে 6টা, নিউট্রন হচ্ছে 6টা, এখানে টোটাল ভর সংখ্যা হচ্ছে 12 এবং অ্যাটমিক মাস হচ্ছে 12। অর্থাৎ এখানে যেহেতু প্রোটন আছে 6টা, তো স্বাভাবিকভাবে এখানে অ্যাটমিক নাম্বার হচ্ছে এর 6 এবং এর প্রায় দ্বিগুণ অ্যাটমিক মাস হচ্ছে 12। মানে প্রায় দ্বিগুণ বলছি ফ্রেন্ডস, এক্স্যাক্টলি দ্বিগুণ নয়। তাহলে তোমরা মোটামুটি অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক মাসের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ। আরেকটা জিনিস তোমাদের যেখানে জানতে হবে সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের সেল ডায়াগ্রাম। সেল ডায়াগ্রাম কি না, প্রতিটি অ্যাটমের ক্ষেত্রে বা মলিকিউলের ক্ষেত্রে যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন থাকে, তো এখানে কি মনে করা হয়ে থাকে যে ইলেকট্রনগুলো বিভিন্ন সেল বরাবর বা এনার্জি লেভেলে বা মানে শক্তি স্তরে কিন্তু সাজানো থাকে। তোমরা দেখতে পাচ্ছ একদম কাছে যেটা হচ্ছে এনার্জি লেভেল 1, তারপরে 2, 3, 4 এভাবে গেছে। এবং আমরা এগুলোকে কি নাম দিয়েছি ফ্রেন্ডস, আমরা এগুলোকে একটু জুম করলাম, KLMN এইরকম নাম দিয়ে আমরা এগুলোকে কক্ষপথগুলোকে সাজিয়ে রেখেছি। এবং এই কক্ষপথগুলিতে প্রাপ্ত যে এলিমেন্টগুলোর সর্বাধিক নাম্বার কত? এলিমেন্টগুলোর সর্বাধিক নাম্বার হচ্ছে ফ্রেন্ডস 2, 8, 18, 32। এটা তোমাদের কি বলবো ফ্রেন্ডস, মুখস্থ করা দরকার, এটা তোমাদের আমি চট করে বলে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রেন্ডস কিছুই না, এটার একটা ফর্মুলা আছে, নাম্বার অফ এটা হচ্ছে 2 × n²। এন হচ্ছে কি না, এন হচ্ছে এনার্জি লেভেল যেটা, মানে দেখো প্রথম কে যেটা, এটা কি আমরা কি বলছি, এনার্জি লেভেল 1। তাহলে এখানে হয়ে যাবে ফ্রেন্ডস তোমাদের n সমান 1। তাহলে 2 × 1² কত হচ্ছে 2। একইভাবে যেটা এল সেটাকে আমরা কি বলছি, দ্বিতীয় এনার্জি লেভেল, তাহলে এখানে n সমান কি হবে 2। তাহলে 2² কত ফ্রেন্ডস তোমাদের 4, তাহলে 4 × 2 হচ্ছে 8। ঠিক একইভাবে হচ্ছে ফ্রেন্ডস তোমাদের 3a² 9, মানে 9 × 2 18 এবং 4² হচ্ছে 16, 16 × 2 হচ্ছে 32। এইভাবে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ যে ইলেকট্রন থাকতে পারে সেটা তোমরা মনে রাখতে পারবে। এটা তোমাদের মুখস্থ করার কিছু নেই, চট করে বলে দিলাম। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো ফ্রেন্ডস কার্বনে হচ্ছে তোমাদের কটা থাকে, ইলেকট্রন থাকে টোটাল 6টা। তাহলে সেখানে ইলেকট্রন বিন্যাস তোমাদের কীরকমভাবে আসবে, ইলেকট্রন বিন্যাস তোমাদের আসবে ফ্রেন্ডস, প্রথম সেলে আমাদের ম্যাক্সিমাম কটা থাকতে পারে 2টো, সেইভাবে 2টো ইলেকট্রন আছে। আর পরবর্তী ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কটা থাকতে পারে 8টা, কিন্তু এখানে তো 8টা নেই, এখানে টোটাল আছে 6টা, মানে 2 + 4, তাহলে লাস্টের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। এইটার উপর কিন্তু ডিপেন্ড করে ফ্রেন্ডস ভ্যালেন্সি। তো ভ্যালেন্সি আশা করি তোমরা সকলে জানো, এটা আমি এখানে বললাম না। এরপরে হচ্ছে ফ্রেন্ডস মডার্ন পিরিয়ডিক টেবিল সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে আছে হাইড্রোজেনের পরে এই যে কলমটা দেখতে পাচ্ছ হলুদ রঙে, এটাকে বলা হয়ে থাকে অ্যালকালি মেটাল। তারপরে এটাকে বলা থাকে অ্যালকালাইন আর্থ মেটাল। তারপরে এইগুলোকে বলা হয়ে থাকে ট্রানজিশন মেটাল। এইগুলো হচ্ছে পুয়ার মেটাল, নন মেটাল, এটা হচ্ছে নোবেল গ্যাস, মানে ইনার্ট গ্যাস বলতে পারো, ঠিক আছে। আর নিচে থাকে তোমার ফ্রেন্ডস ল্যান্থানাইট, অ্যাক্টিনাইটস, এইগুলো সম্বন্ধে আমি আরও পরে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে ফ্রেন্ডস কী থাকে না, টোটাল 18টা গ্রুপ আছে এবং 7টা পিরিয়ড আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ পিরিয়ডের সংখ্যায় কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু গ্রুপের সংখ্যায় কিন্তু পরিবর্তন হয়েছে। আগে আমাদের গ্রুপ ছিল যেখানে 9টা, সেখানে কিন্তু এখন সেটা বেড়ে দাঁড়িয়ে গেছে 18টা, কিন্তু পিরিয়ড কিন্তু 7টাই আছে। আচ্ছা, এরপরে এই জিনিসটা তোমরা চট করে বা দেখে নাও যে ফার্স্ট পিরিয়ডে এলিমেন্ট আছে কটা। ফার্স্ট পিরিয়ড মানে এই যে এইটা আর এইটা, ফার্স্ট পিরিয়ড এলিমেন্ট আছে কটা ফ্রেন্ডস, 2টো। তারপরে সেকেন্ড পিরিয়ডে এলিমেন্ট আছে কটা ফ্রেন্ডস, 8টা। সেকেন্ড পিরিয়ডে এই যে এলিমেন্ট আছে তোমাদের ফ্রেন্ডস 8টা। থার্ড পিরিয়ডে কটা আছে, 8টা। থার্ড পিরিয়ড দেখতে পাচ্ছ ফ্রেন্ডস 8টা। ফোর্থ পিরিয়ডে আছে এবং ফিফথ পিরিয়ডে আছে ফ্রেন্ডস 18টা। ফোর্থ এবং ফিফথ পিরিয়ডে তোমরা দেখতে পাচ্ছ 18টা। আর তারপরে হচ্ছে
সিক্স পিরিয়ডে আছে 32টা, সেভেন্থ পিরিয়ডে হচ্ছে বাকিগুলো রাখা আছে। আচ্ছা, তোমরা এখানে হয়তো কনফিউজ হয়ে যেতে পারো যে 6 পিরিয়ডে 32টা কী করে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি সেম সংখ্যক। তো এখানে একটা জিনিস তোমরা দেখে রাখো, এই যে দেখো এখানে 57 নম্বর এই যে আছে লরেন্সিয়াম, লরেন্সিয়ামের পরে কিন্তু একবারে 72 নম্বর হফম্যানিয়ামে চলে গেছে। তার কারণ এখানে এই যে 58 নম্বর থেকে 71 নম্বরগুলোকে এইখানে নিচে স্থান দেওয়া হয়েছে। এবং ঠিক একইভাবে এখানে তোমরা যদি ভালো করে দেখো 89 নম্বরের পরে চলে গেছে 104, অর্থাৎ এখানে 90 থেকে এই যে 103 নম্বর অবধি, এতটা অবধি কিন্তু ফ্রেন্ডস তোমাদের নিচে স্থান দেওয়া হয়েছে। এইগুলোকে ফ্রেন্ডস বলা হয়ে থাকে অ্যাক্টিনিয়াম। এবং ঠিক আছে, আমি তোমাদের এগুলো আর পরে আলোচনা করে দিচ্ছি। তো এই জন্য আরও কি বলা হয়ে থাকে ফ্রেন্ডস, তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর যে পিরিয়ড, ফোর্থ এবং ফিফথ পিরিয়ড, এগুলোকে বলা হয়ে থাকে দীর্ঘ মানে পিরিয়ড, মানে লং পিরিয়ড, যেটাকে বাংলায় কী বলবো, দীর্ঘ পর্যায়ে, খুব সম্ভবত পর্যায় বলে, দীর্ঘ পর্যায়। এবং সিক্সথ এবং সেভেন্থ পিরিয়ডকে বলা হয়ে থাকে ভেরি লং পিরিয়ড বা অতি দীর্ঘ পর্যায়, যেহেতু এখানে 32টি করে মৌল থাকে। তো আমরা এইভাবে মনে রেখে দেবে ফ্রেন্ডস যে ফার্স্ট থেকে সেভেন্থ অবধি 2, 8, 8, 18, 18, 32, এইভাবে তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে। এরপরে হচ্ছে যে গ্রুপগুলোকে দেখো, সবগুলো গ্রুপকে কি বলা হয় থাকে এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই। মেনলি 5টা গ্রুপ তোমাদের মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে ফ্রেন্ডস তোমাদের গ্রুপ 1। গ্রুপ 1 মানে হচ্ছে তোমাদের এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইগুলোকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস অ্যালকালি মেটাল গ্রুপ। এরপরে গ্রুপ 2 যেটা, গ্রুপ 2 হচ্ছে ফ্রেন্ডস তোমাদের বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, এইগুলোকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ। এরপরে চলে যাব একবারে গ্রুপ 11-এ। গ্রুপ 11 হচ্ছে ফ্রেন্ডস তোমাদের এই যে কপার, সিলভার, গোল্ড, এই তিনটেকে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, কয়েন মেটাল গ্রুপ। এগুলোকে কয়েন মেটাল গ্রুপ বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 মানে হচ্ছে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস হ্যালোজেন, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে হ্যালোজেন হচ্ছে ইউজ টু মেক সল্টস। এবং আচ্ছা, মোস্ট রিঅ্যাক্টিভ। আচ্ছা, মোস্ট রিঅ্যাক্টিভ হওয়ার কারণ কি, এইখানে দেখো ভ্যালেন্সির কনসেপ্ট কিছুটা আসবে। সাপোজ ধরো হ্যালোজেন মৌল একটি হচ্ছে উদাহরণ ক্লোরিন। ক্লোরিনে হচ্ছে টোটাল 17টি ইলেকট্রন আছে। তাহলে এরা কীভাবে থাকবে না, প্রথমে ম্যাক্সিমাম থাকতে পারে 2টো, তার পরের কক্ষপথে ম্যাক্সিমাম থাকতে পারে 8টা, এবং তারপরের কক্ষপথে ম্যাক্সিমাম থাকতে পারে ফ্রেন্ডস কটা, 18টা। তো দেখো এখানে হচ্ছে আমার কি হচ্ছে 2, 8 আর 7। একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে যে কোনো মৌলের যদি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটি কিন্তু নন রিঅ্যাক্টিভ হয়। অর্থাৎ যে কোনো মৌল কিন্তু সবসময় বিভিন্ন রিয়াকশানের মধ্যে পার্টিসিপেট করে এই ইনার্ট যে কনফিগারেশান সেইটাকে অ্যাচিভ করার জন্যই। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছ যে এর যেহেতু শেষের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সেই কারণেই কিন্তু এ সবসময় কী চাইবে না, যে কোনো একটা ইলেকট্রন কোথাও কোনো একটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে একটা ইলেকট্রন গ্রহণ করে ইনার্ট কনফিগারেশান অ্যাচিভ করার কারণে। অর্থাৎ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কিন্তু খুব তীব্র হবে, এই কারণে কিন্তু এগুলো মোস্ট রিঅ্যাক্টিভ হয়ে থাকে। এবং শুধু ক্লোরিন নয়, 17 নম্বর গ্রুপের সমস্ত মৌলগুলোরই কিন্তু ফ্রেন্ডস শেষের কক্ষপথে 7টা করে ইলেকট্রন দেখতে পাওয়া যায়, যে কারণে এরা মোস্ট রিঅ্যাক্টিভ হয়ে থাকে। তো আশা করি এখান থেকে তোমরা ফ্রেন্ডস ভ্যালেন্সির ব্যাপারটাও কিছুটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ফ্রেন্ডস গ্রুপ নম্বর 18 বা জিরো গ্রুপ যেটাকে বলা হয়ে থাকে। জিরো গ্রুপ কোনটা না, জিরো গ্রুপ হচ্ছে ফ্রেন্ডস তোমাদের এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো হচ্ছে ফ্রেন্ডস বলা হয়ে থাকে জিরো গ্রুপ বা ইনার্ট গ্যাস গ্রুপ। যেহেতু এদের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এরা কিন্তু কোনো রকম কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, এই জন্য এগুলোকে বলা হয়ে থাকে ইনার্ট গ্যাস বা বিরল গ্যাস। আমি এখানেই শেষ করলাম কারণ ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তো আমি এই কারণে এটা আজকে সেখানেই শেষ করলাম। এর পার্ট 2টাও আমি তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে চলে আসব, এবং আর পরের পার্টেই কিন্তু আমি তোমাদের প্রমিস করছি যে এই পিরিয়ডিক টেবিল টপিকটা আমি শেষ করে দেবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এটা মেনলি তোমাদের রিকোয়েস্টের কারণেই আমি বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।
আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।